মানব পাচারের করিডোরে পরিণত হয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরা। বাংলাদেশ থেকে অহরহ অনুপ্রবেশ ঘটিয়ে বিশেষ করে পাচারকারীরা মহিলাদের পাচারে রেলপথকে বেছে নিয়েছে। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। মানব পাচারের ব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর নজরে পার্বত্য রাজ্য ত্রিপুরা। ইতিমধ্যে এনআইএর কর্তারা রাজ্য থেকে মানব পাচারকারী সন্দেহে একাধিককে তুলে নিয়ে গেছে। তথাপি মানব পাচার অব্যাহত। বাংলাদেশ থেকে অহরহ অনুপ্রবেশ ঘটিয়ে বিশেষ করে পাচারকারীরা মহিলাদের পাচারের রেলপথকে বেছে নিয়েছে। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এই অবস্থায় আগরতলা রেল স্টেশন থেকে জিআরপিএফ থানার পুলিশ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজনের পুনে এবং অপরজন কর্ণাটক যেতে ট্রেন ধরতে আগরতলা রেল স্টেশনে এসেছিল। ধৃতদের নাম ফিরোজ খাতুন এবং অনামিকা আক্তার বলে জানালেন আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস। দুজন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল। একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে, এটাতে করে যতটুকু জানতে পারলাম। তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার। তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব। কতজন ছিল টোটাল 2 জন ছিল। তারা অ্যাকচুয়ালি একজন বলছিল যে পুনেতে যাবে, আরেকজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে। অহরহ এইভাবে আগরতলা কিংবা অন্যান্য রেল স্টেশনের মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্য এবং বিদেশে অনুপ্রবেশকারী বিশেষ করে মহিলাদের পাচার চলছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এর ভিত্তিতে রাজ্য সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি মানব পাচারকারীদের বাড়বাড়ন্তে জনমনে নানা আশঙ্কা সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।